ইসরায়েলের বিরুদ্ধে ধারাবাহিক যুদ্ধাপরাধের অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসযজ্ঞ, প্রাণহানি বাড়তে থাকা এবং জীবন রক্ষাকারী সহায়তা সরবরাহ বাধাগ্রস্তের অভিযোগে নিন্দা জানালো সংস্থাটি। ইসরায়েল একের পর এক যুদ্ধাপরাধ করছে এবং গাজার ধ্বংসযজ্ঞের মাত্রা বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে বলে অভিযোগ করেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। আর আন্তর্জাতিক অনুরোধ উপেক্ষা করে গাজা শহরের মানুষকে এলাকা ছেড়ে চলে যেতে হুমকি দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া গেল ২৪ ঘন্টায় গাজায় আরও ৫২ জন নিহত হয়েছেন। এদিকে তিউনিসিয়ার জলসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে দ্য গ্লোবাল সমুদ ফ্লোটিলা ফর গাজার বহরে থাকা প্রধান নৌকাটি। তবে এই ঘটনায় নৌকাটিতে থাকা ৬ জন যাত্রী এবং ক্রু নিরাপদ আছেন বলে জানায় সংগঠনটি।